গেল ২ সপ্তাহ ধরে ভারত ও পাকিস্তানের উত্তেজনা তুঙ্গে। পরমাণু শক্তিধর বড় দেশ হিসেবে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কমবেশি ভালো কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে এসেছে বাংলাদেশের সব সরকার। সেই তুলনায় পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক বিভিন্ন সময় তলানিতে গিয়ে ঠেকেছে। এবার সেই ঘটনা একধাপ এগিয়ে জড়িয়েছে যুদ্ধের আঙিনায়। তবে সেই যুদ্ধে বাংলাদেশের কি বিপদ চোখের সামনে, নাকি বড় কোনো প্রভাব পড়বে, সেটা নিয়ে নানান মহলে হাজার প্রশ্ন। হঠাৎ করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলা হয়। এতে অন্তত ৪০ জন জওয়ান নিহত হয়েছেন। পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করেছে। মূলত এই ঘটনার মধ্য দিয়েই আবার উত্তপ্ত হয় ভারত পাকিস্তান, শুরু হয় সংঘর্ষ। এই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যখন সংঘর্ষ চলছে, তখন বাংলাদেশের উপর এর কি প্রভাব পড়বে তা নিয়ে বিশ্লেষকরা যোগ করেছেন ভিন্ন মাত্রা। যদিও এরই মধ্যে ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনা নেতিবাচক প্রভাব বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন খাতে পড়তে শুরু করেছে। বিশেষ করে শেয়ার বাজারে এরই মধ্যে মন্দার ঢেউ লেগেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্র বলছে, মঙ্গলবার ভারতের যুদ্ধ বিমান কাশ্মীরের জঙ্গি আস্তানায় আঘাত হানায় বিনিয়োগকারীদের উদ্বেগ থেকে দেশের শেয়ার বাজারে বড় ধরনের দরপতন ঘটে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান ভারত যুদ্ধে জড়ালে বাংলাদেশের উপর এর প্রভাব খুব কমও পড়বে না, আবার খুব বেশিও পড়বে না। কারণ একসময় বাংলাদেশ, পাকিস্তান, ভারত দুই দেশের সঙ্গে সম্পর্ক রেখে চললেও এখন অবস্থা বদলেছে। আগে ভারতের পাশাপাশি পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের অনেক ব্যবসা বাণিজ্য হতো, তাই দুই দেশের সঙ্গেই বাংলাদেশকে ব্যালেন্স রেখে চলতে হতো। তবে গত এক দশকে এই অবস্থা পুরোপুরি পাল্টে গেছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন শীতলতম পর্যায়ে। তাই পাকিস্তান ভারত যুদ্ধ হলে বাংলাদেশ কার পক্ষ নেবে এ নিয়ে অস্বস্তিকর কূটনীতির মধ্যে পড়তে হবে না। আবার বিশ্লেষকরা বলছেন, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি হলে বাংলাদেশে অন্তত ৭টি বিষয়ে প্রভাব ফেলতে পারে। এগুলো হলো আঞ্চলিক নিরাপত্তা, রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ ইস্যু এবং সাইবার যুদ্ধ। বিশ্লেষকরা বলছেন, সামরিক ও কূটনৈতিকভাবে বাংলাদেশকে কৌশলী হতে হবে। ভারত পাকিস্তানের মধ্যকার যুদ্ধ মনোভাবাপন্ন পরিস্থিতির প্রসঙ্গে সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেছেন, এই অঞ্চলের বাসিন্দা হিসেবে বিষয়টি আমাদের জন্য যথেষ্ট দুশ্চিন্তার। তাই দুটি দেশই পরমাণু শক্তি সম্পন্ন হওয়ায় তারা চূড়ান্তভাবে যুদ্ধে অবতীর্ণ হলে তা এই অঞ্চলের মানুষের উপর চরম নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার পারদ সর্বোচ্চ শিখরে পৌঁছলেও বাংলাদেশ প্রত্যাশা করে অতি দ্রুত চলমান এই উত্তেজনা প্রমোশনের ব্যবস্থা নেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, আমরা আশা করি দক্ষিণ এশিয়া শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শীঘ্রই সেখানে সৃষ্ট উত্তেজনার অবসান ঘটবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।